পোলাও কিংবা ভাতের সাথে এরকম যদি এক পিস বেগুন ভাজা হয় তাহলে কেমন হয় বলুন তো। আমি কিন্তু সচরাচর আমরা যে বেগুন ভাজাটা খেয়ে থাকি সেই বেগুন ভাজার কথা বলছি না। এই বেগুন ভাজাটা একটু অন্যরকম। তো চলুন রেসিপিটা আমরা সম্পূর্ণ একটু ফলো করি। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? শুরুতে আমি একটা বড় সাইজের বেগুন খুব ভালো করে কেটে ধুয়ে চাকচাক করে নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ আমি কিছু মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়ো, স্বাদ পরিমাণ মতো লবণ আর অল্প করে চিনি দিয়ে খুব ভালো করে আমি বেগুনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর আর বেগুনটা মাখার সময় খেয়াল রাখতে হবে প্রতিটা বেগুনের গায়ে যেন মশলাটা লেগে যায়। তারপর আমি দিয়ে দেবো একটু করে সরিষার তেল। সেই সরিষার তেলটাও প্রতিটা বেগুনের গায়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য আবার রেখে দিব। তারপর আবারও আমি সেই বেগুনটার মধ্যে নিয়ে নেব অল্প করে চালের গুঁড়া। সচরাচর আমরা যখন বেগুন ভাজি তখন কিন্তু আমরা সেই চালের গুঁড়াটা ব্যবহার করি না, কিন্তু আমি এখানে আপনাদের একটা অন্য রকম টেস্টের জন্য এই বেগুন ভাজাটা করে দেখাচ্ছি। তো চালের গুঁড়াটা দেওয়ার পর আমি আবার প্রতিটা বেগুনের গায়ে চালের গুঁড়াটা মাখিয়ে সামান্য পরিমাণ কিন্তু চালের গুঁড়াটা নেব, নিয়ে মাখিয়ে আবার বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। তো চলে যাব কিচেনে। সেখানে আমি কড়াইতে তেল দিয়েছি সচরাচর যেভাবে আমরা বেগুন ভাজি, আর সাথে দিয়ে দিয়েছি অল্প করে একটু ঘি। তাহলে ফ্লেভার এবং টেস্ট স্মেলটা খুব ভালো লাগবে। তারপর একের পর এক আমি বেগুনগুলোকে সেট করে বসিয়ে দেব। আমরা যখন সাধারণত বেগুন ভাজা খাই সেই বেগুনটা ভাজতে গেলে দেখা যায় প্রচুর পরিমাণ তেল লাগে, এবং বেগুনটা যখন হয়ে যায় তখন ঠান্ডা হওয়ার পর নামানোর পর ঠান্ডা হয়ে যাওয়ার পর বেগুন থেকে বেশ তেল ছেড়ে যায়। তো এতে দেখতেও খারাপ লাগে আর অনেকটা তেল অপচয় হয়। কিন্তু এই প্রসেসিংয়ে যদি আপনারা বেগুনটা ভেজে খান দেখবেন তেল যেরকম তেল সেরকমই আছে, আর বেগুনটা খেতেও দুর্দান্ত এবং অসাধারণ লাগে। আর দেখা যাচ্ছে যে বেগুনের মধ্যে একটা ক্রিস্পি ভাব থাকে। তো আর এই বেগুন ভাজাটা শুধু যে পোলাও কিংবা ভাত খিচুড়ির সাথে খাওয়া যেতে পারে তা না, রুটি, পরোটা, এমনকি লুচি যে কোনো আইটেমের সাথেই আপনি খেয়ে নিতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার ত্রিনা কিচেন ইউটিউবটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, বাই। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন।